আমার পাঁচতলাতে শান্তি নাই রে আমার শান্তি দশতলা আমার পাঁচতলাতে শান্তি নাই রে আমার শান্তি দশতলা বাবু আল্লাহ দিলে গুলা খানি তার মতো জায়গা ধরছে তার বাবু এই এলাকায় আর কোন কোন বড় লোক বাড়ি আছে তুই কি জানো হ্যালো ল হ্যাঁ নে যামু জায়গা দৌড়াইতে হয় ওস্তাদ চিনি তো এই মোগ এলাকার উত্তরকান্দায় হেনে প্রত্যেক ঘরে একজন করে বিদেশ থাকে লন মোরা হেনে যাইলে ভালোটা আমরা জায়গা পাম হনি বস আমরা তুই মরে হ্যাঁ আগে কবি না হ্যালো কি মুই দইন কান্দায় যাইতাম হ্যালো তো মুই উত্তরকান্দায় যাইতাম তার বেটা কথা না কইও হবিরে উত্তরকান্দায় ল এই সুযোগ কিন্তু বারবার আয় না ল যা জায়গা তো উড়াইনার সবে রমজান মাসে উড়াইতে হইবে মগো ল হয় লন ভাবো এবার গো জাকাতের টাকা দেখে মু পেরাই বেটকা হয় ওস্তাদ আমি ঠিক কথা কইছেন এর মাড্ডি দিয়ে জাকাতের টাকা উঠাইলে ঠ্যাঙ্গা পা ব্যথা হয়ে যায় হয় বেটা মোর এককালে মাজা কোমর ব্যথা করে তা দেখ বার থেকে ও আসেনি বলান দে আর ওমে যাইতে হইবে না বাড়িতে জাকাত উড়াইতে হবিরে বলান দে ওমে যা মুহের পর হয় ওস্তাদ ব্যাগ দিতেছি এ বার থেকে আসেন এ মোরা গরিব দুঃখীরে আইছি মগো একটু জাকাত দিবে বার থেকে আসেন এ বার থেকে বাবু কত কোন হইতে চিল্লাইতে গলা হালাইছি ভাঙ্গা এ তুই এক কাম কর ওই দুয়ার পাশাই যাইয়ে টাক দে হেলে মানু বাইরে বেহানে যা ওমেও যাওয়া লাগবে আচ্ছা এ বার থেকে আসেন ওস্তাদ বাড়তে মনে হয় কেউ নাই কি গো বাড়তে কেউ নাই রাখ আমি দেখতে আসি তোরে দিয়ে কোনো কাম হয় না কিরা ঘরে সামার মে ভাই মোরা গরিব দুঃখী মে ভাই মুগু কয়টা টাকা জাকাত দেন মে ভাই তোরা গরিব দুঃখী মানুষ বাড়ি জাকাত না চাইছো ভালো কথা তোরা ঘরে চাপা চাইছো আমার কা এটা কোন ধরনের সভ্যতায় আরে মে ভাই আমনে রাগইন না তাও আমার দেখেন রে তুই মে ভাই চলে তা আমার লিখা বড়ভাবে কথা কম যাইতে না থাক মে ভাই ও ছোট মানুষ একটু ভুল করছে এখন দেন মে ভাই মগো কয়টা টাকা জাকাত দেন মোরা আবার হোমে যাম মে ভাই দরে জাকাত চা হাই ভাই দেন মুগো কটা টাকা জাকাত দেন মোরা বেমালা গরিব মানুষ আচ্ছা খারাপ হয় তোরা যেহেতু গরিব মানুষ আর রমজান মাসে আইছো জাকাত তো দেওয়া লাগবে খারাপ আমি জাকাত লই আইতেছি হ্যাঁ না ভাই জান বাড়ির যত দলিল পত্র আছে আর ব্যাংকে যে চেক ঠিক আছে হেয়ে ব্যামাক লইয়েন হেকা বাড়ির যত দলিল পত্র ব্যাংকের চেক হে আনমু কি লিখে কেন না ভাই আপনি জানেন না যে সম্পদের উপরে ভিত্তি করিয়ে এরপর জাকাত দিতে হয় আপনি মরে যা মন চাই হেয়ে ধরাই দিবেন আর মুখে এই আলোই আসতে বাড়ি দেব সেদিন এখন আর নাই আপনার বাড়ির যত দলিল পত্র আছে আর ব্যাংকের যত চেক ঠিক আছে আপনি হেয়ে ব্যামাক লইয়েন মুখ ধরে ক্যালকুলেটর আছে মোরা হিসাব করিয়া কয়টা কি নেওয়া লাগে জাকাত হেয়ে নিয়ে আর আপনার ফেরত দিন জানবে ভাই ব্যাংকের চেক ঠিক লইয়েন আর ওই বাড়ির দলিল পত্র লইয়েন ওরে হালার বহালারা মুই জীবনে তোমায় 200 টাকার বেশি জাকাত দেই না আর তোরা আমার দলিল পত্র দেখে হেবার জাকাত নেবি মুই তোকে জাকাত দিমু না যা আমার বাড়িতে বাইরে আরে তো মারি না আমরা আমার মুনা তো কি করমু হ্যাঁ দাও না জাকাত দেয় না আর কতগুলি কথা উনই গেছে আর ঘর পাশে আবার একটা ইট আরে না মারি না আমরা তো মারিয়া হেবার এসে নামদান মোট তারপর সব কেন উপরে মোট পিটে না নাস্তার দরকার নাই লন অন্য বাড়ি যাই গরিব দুঃখী মে ভাই মগো কয়টা টাকা জাকাত দেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান দিতে আসি এই নেন 10টা এ মে 10টা মানি তোমার এই হুন্ডার দাম কত মোর হুন্ডার দাম তো 1.5 লাখ টাকা তার হে কথা আমরা জিগান কি লাগিয়া আমরা জাকাত চাইছেন আমাকে মই 10টা দিছি নেন এ মে 1.5 লাখ টাকার হুন্ডা লই ঘোরেন আর মুই জাকাত চাইছি মতন মোরে 10টা জাকাত দেন আপনি জাকাত সম্পর্কে কিছু জানেন মোট সম্পত্তির 2.5% জাকাত দিতে হয় এ বাবা তুই কালকে উঠারে হিসাব কর দি 1.5 লাখ টাকা কয়টা জাকাত আছে আচ্ছা দেখতেছি ওস্তাদ 1.5 লাখ টাকা 3750 টাকা জাকাত আছে দেন মে ভাই 3750 টাকা জাকাত দেন কি কোন মিয়া হুন্ডার দাম মাপে জাকাত দেওয়া লাগে আমি যত বছর ধরে হুন্ডা চালাই কই কেউ তো এত টাকা জাকাত দেয়নি কি কোন মে ভাই আপনি এখন তো আমাতি জাকাত দেন না তো আপনি হুন্ডা চালান কয় বছর ধরে হুন্ডা তো চালাই আজকে 10-12 বছর ধরে কি কোন 10-12 বছর ধরে জাকাত দেন না এ বাবা ওইটা লাগে 12 গুণ দে দি ওস্তাদ 45000 টাকা দেন মে ভাই 45000 টাকা দেন কি কোন মিয়া 45000 টাকা মোর হুন্ডার দাম তো 45000 টাকা নাই আমার মই 45000 টাকা জাকাত দেম কেমনে ওস্তাদ ওনার দ্বারে যাইতে 45000 টাকা নাই লন হুন্ডাটাই লই যাই হ্যাঁ তুই এই কর মে ভাই হুন্ডা তো নে নামেন এতদিন তো বাপের টাকা খাইছেন এটা মগো হকের টাকা মে ভাই নামেন হুন্ডা তোরে পয়সা জুলাই হয় নামেন